ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ঠিক কিনা বলেন? ও যুবক, মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, দয়ার নবী জাহান্নামের মধ্যে গিয়ে দেখলেন এমন কিছু সন্তানদের আর্তনাদ, যাদের কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়। শাস্তির কারণ হলো এরা মায়ের মনে কষ্ট দিত, মা বাবার গায়ের উপর হাত উঠাইত, যেই নরম হাত দিয়া ওই মা বাবা সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আমি যখন শিশু ছিলাম, আমার বাবা আমার মা আমাকে হাঁটি হাঁটি পা পা করে আমাকে সামনের দিকে গিয়েছে। অনেক সময় দেখবেন বাবা সন্তানের হাতে চুমা দিত, পায়ে চুমা দিত, হাতে চুমা দিত যখন আমরা শিশু ছিলাম। ঠিক না বিঠিক? গালে চুমাইতো, সারা অঙ্গে চুমাইতো, চুমাইয়া চুমাইয়া বাবা সন্তানটারে লালন পালন করছে। মা ওই সন্তানটার স্তন থেকে দুধ পান করাইছে। 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানটাকে মা নিজের স্তন থেকে দুধ পান করাইছে, নিজের পেইসের দিকে নজর করে নাই। এমন সময় দেখা গেছে মা নিজে গোসল করে নাই, খাবার খাই নাই, কিন্তু সন্তানের যত্নের কোনো ত্রুটি হয় নাই। ঠিক কিনা বলেন? ওরে হাতে পায়ে তেল মাইখা মায়ে দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। ও ভাই, অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বয়ারে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে? এত আদর যত্ন করে মা সন্তানটাকে লালন পালন কইরা মানুষ করলো। আজকে স্ত্রীর ফাঁদে পইরা কত সন্তান মার উপর হাত উঠায়, বাবার উপর হাত উঠায়। আসেনিও বাবা? এ যুবক, তোমার পায়ে ধরে বলছি, খবরদার খবরদার, এইরকম আচরণ কোনোদিন মা বাবার সঙ্গে করবেন না। কারণ শাস্তির পরিণামটা আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নাম দেখতে যায় নিজের চোখ মোবারকে দেখে এসেছেন। মা বাবার অবাধ্য সন্তানগুলোকে কবর দেশে আমার আল্লাহ কেমন আযাবের মধ্যে রাখে। বাবারে, এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না যুবক। কারণ যেই দিন বাবা হারাইবা, ওই দিন বুঝবা তুমি বাবা কেমন রত্ন ছিল। যেই দিন মার কোল হারাইবা, ওই দিন বুঝবা মা যে কেমন সম্পদ ছিল। আমি একটা হতভাগ্য বাবা হারাইয়ে 3 সন্তান, আমি হারে হারে এখন টের পাই একটা পরিবারে যে বাবার শূন্যতাটা কেমন ছিল, বাবার যে গ্যাপটা এখন বুঝতেছি, বাবা যে কেমন প্রয়োজন ছিল এখন বাবা হারাইয়া বুঝে। 1 দিন নয়, 2 দিন নয়, আজকে 25টা বৎসরের উপরে হয়ে গেছে এই জবান দিয়া আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। বাতিজা দিয়ে এতিম হইছে, বড় ভাই মারা গেছে, বাতিজা দিয়ে এতিম হইছে, বাচ্চাগুলা ছোট। এরপরে দেখা যায় মাইজম কাকা ডাক দিয়া কয়, কই রে বাতিজা, ওই পিছনের যে ওই খেতটা, এটা তোর আব্বা থাকতে গেলাম দিয়ে গেছিল গা। ঠিক না বে ঠিক? দেখিস তোরা কইলে আমি এটার দাবি দুবা করিস না। বাতিজাটি শুধু মাথা আলগি দেয়া উঠতেছে। যদি চাচারে একটু চাপ দিয়া কয়, চাচা এটা কইলেন কি আব্বা, কোন দিন দিলাম আমরা দিয়ে শুনলাম না, তখন বাতিজার একটা ধমক মারেনি। এরপরে 5 জন সর্দার রে কয়, দেখেন বাই মরার লগে লগে আমার বাতিজাটি আমার লগে বেদবি শুরু করছে। ঠিক না বে ঠিক? তার আমও গেল, সলাও গেল। সে ছোট হওয়ার কারণে তার চাচাকে যখন জিজ্ঞেস করছে, চাচা এটা কি বলছেন, দেখা যায় 5 জন এনে দরবার কইরা ওই বাতিজা উল্টা আবার মাইজম চাচার ফাও ধরন লাগে।
আর আমরা দেশে তো এখন এমন বিচার, সুন্দর বিচার হয় মাশাল্লাহ। 500 টাকা পকেটে দিলে কয় তুই না তেল দেখে ঘুমা। আমি দেখাম আছে না নাই? এই জন্য আমার দাদা হুজুর লিখছিলেন কিছু কইয়ালাই, ওরে মূর্খের দল বিচারপতি, মন রে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। ঠিক কিনা? প্রেমের বাজারও মানুষ নাই, ভবের বাজারও গিয়া দেখেন মানুষের অভাব নাই, যে তালে ছেলে ওই তালে মেয়ে। ঠিক না বেঠে? ওইখানের মাঝে কোনো ফতোও নাই। গিয়া দেখেন না, আমি আসার সময় দেখে আসছি মাথার মধ্যে ওড়না নাই, যুবতী মেয়ে এগুলা পর্যন্ত মেলা বান্নিতে আসছে। শুধু আপনাদের এলাকায় নয়, প্রত্যেকটা মাহফিলে আমি লক্ষ্য করে দেখেছি। এটা কি গান বাজনার আসর না ওয়াজ মাহফিল? একটু ভয় থাকা দরকার ছিল যে এখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে। আমি কিভাবে মেলায় যাচ্ছি? এরা কারা? এরা তো ইন্ডিয়া থেকে আসে নাই, পাকিস্তান থেকে আসে নাই, এরা রাঙ্গামাটি থেকে আসে নাই, এরা রোহিঙ্গা না, এরা আমার সমাজের, আমার ঘরের কারো মা, কারো বোন, কারো উপযুক্ত স্ত্রী। কথা কোন ঠিক কিনা? দোষ তাদের নয়, দোষ আমাদের। আমরা ডিল দিতে দিতে এমন দেওয়া দিছি, তাদের কাছে আমরা এখন জিম্মি হয়ে গেছি। ঠিক না বে ঠিক? এগুলা ছাড়তে হবে। বাঁশের জায়গায় রাখবেন, জিংলার জায়গায় রাখবেন। বাঁশ থেকে যদি জিংলা মোটা করে ফেলেন, তাহলে ওই বাঁশের কোনো মূল্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে। বাবাজিরা, আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার সমাজের মা, আমার সমাজের বোন, ওয়াজ মাহফিলের মধ্যে এরা কেন মেলায় যাবে? কেন মানুষ তাদের চেহারা দেখবে? এরা তো পর্দা সহকারে একটা জায়গার মধ্যে বৈশা ওয়াজ মাহফিল শুনতে পারে। মাগো মা, আমি আপনার বদনাম করছি না, আমার ছোট বোন, আমি তোমাদের বদনাম করছি না। মারে, একটা নারীর কারণে একটা সমাজ সুন্দর হয়, একটা নারীর কারণে একটা সমাজ ধ্বংস হয়। ঠিক কিনা বলেন? আবার একটু বেশি কইরা কইলে বিচারাইব উল্টা। হ্যাঁ, যাক, এবার আর দাওয়াতই দিও না, খুব চালায়। দাওয়াতের চিন্তা আমি চৌধুরী করি না, দাওয়াতের চিন্তা আমি চৌধুরী করি না। আমি দাওয়াতের পিছনে ঘুরি না, দাওয়াত আমার পিছনে ঘুরে। আর দাওয়াতের চিন্তা যদি করতাম তাহলে বিজনেসে যাইতাম না, আগে ভাগেই ব্যবসা বাণিজ্য তৈরি করে রাখছি। হক কথা বলবো, কারো যদি পছন্দ হয় গ্রহণ করবেন, না হয় আপনি আমাকে ভালো না বাসতে পারেন, কিছু করার নেই। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ার, আমার বাবাজিরা, মনোযোগ, মনোযোগ। বাতিজাগুলা এতিম হয়েছে, কেমন করে আমি আমার বাতিজাদেরকে ঠকাই? আমি তো একদিন আমার বড় ভাই, যখন আমরা ছোট ছিলাম, এক ডেগের খাবার খাইলাম, একই পরিবারে বড় হইলাম। আজকে সম্পদের লোভে পইরা আপন ভাইটাকে আমি কেমনে কষ্ট দেই, আমার বাতিজাগুলার আমি কেন কষ্ট দেই? এই বিচার হয়তো দুনিয়ার আদালতে যদি নাও হয়, আল্লাহর আদালত থেকে কেউ কোনোদিন রেহাই পাবে না। আর এইটা দয়াল নবী নিজের চোখে দেখাই দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ কইরা কোনোদিন যাতে কেউ কারো মনে কষ্ট না দেয়। আব্বারে, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে, দেখবেন আপনার জায়গাটা আপনার নামে দলিল আছে, কাউলা আছে, সাফ কাউলা আছে, এরপরও দেখবেন লাঠির জোর দেখাইয়া, ক্ষমতার জোর দেখাইয়া দেখবেন অবৈধভাবে জায়গাটাতে দখল করে লাই। কারণ ক্ষমতা তো তার হাতে। আসেনি এমন যুগ? সরকারি জায়গা দখল কইরা দেখা যায় কুড়া উড়া মাইরা নিজে রাজত্ব করতেছে।
আসেনিও। ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, ওরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় ও ভাই যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক কিনা? ও ভাই 14 পুরুষ যেথায় গেছে 3.5 হাত কবরেতে গো, ওরে যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হাইরে দুয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক কিনা? বাবাজির আমার, বন্ধুরা আমার, শক্তি দেওয়ার মালিক আল্লাহ, শক্তি কাইরা নেওয়ার মালিক আল্লাহ। এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীর বইলা দেন, তারা কেন তো লাফালাফি করতেছে, হাবিব আপনি বইলা দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি চাইলে রাজ্য দিতে পারি, আমি আল্লাহ চাইলে রাজ্য কেড়ে নিতে পারি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কয়, আমি ইচ্ছে করলে তাকে সম্মান দিতে পারি, যাকে ইচ্ছা অপমান করতে পারে। বলুন এই ক্ষমতা একমাত্র কার? আমার বাবাজিরা, বন্ধুরা, তাইলে আমরা কেন এক ভাই আর এক ভাইয়ের মনে কষ্ট দেব? কেন আমরা একজন আর একজনের হক নষ্ট করব? আজকে আমি একজনের পেটের মধ্যে লাথি দিয়া নিজের সম্পদের পাহাড় গড়তেছে, কিন্তু ওই ভাইটাদের চোখের পানি চাইরা কান্না করতেছে। এটা আমার জন্য অভিশাপ না দোয়া? অভিশাপ না দোয়া? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ও বন্ধু, আপনি নামাজ কাজা করেন, রোজা কাজা করেন, যদি দুইটা চোখের পানি ছাইরা একাগ্র চিত্তে কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিন কইছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি তোকে রহমতের চাদরে ঢাইকা নেব, তুই নিরাশ হইস না। আমরা নামাজ কাজা করলে, রোজা কাজা করলে, তওবা কইরা চোখের পানি ছাড়লে আল্লাহ হয়তো ক্ষমা দিতে পারে, কিন্তু বান্দা যখন বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ তারে ক্ষমা না দিব, আমার আল্লাহ তারে ক্ষমা দিব না। হক নাস, মানুষের হক। একজন আরেকজনের মনে আঘাত দিলে ওই ব্যক্তিটা যতক্ষণ ক্ষমা না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহও ক্ষমা দিবে না। এই জন্য দেখবেন, ছল চাতুরি যতই করি না কেন, মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাই, জানাজার মাঠে যাওয়ার পরে দেখবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে তার আওলাদগণ জানাজার অংশগ্রহণকারী মুসল্লিদেরকে বলে যে উনি যদি দুনিয়ার জমিনে চলাফেরার অবস্থায় কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর হস্তে ওনারে মাফ করে দিয়েন। কইনি কইনি? আল্লাহর হস্তে ওনারে মাফ কইরা দিয়েন। ভাইয়ার আমার, এই কথাটা বলার কারণ হলো
ওই যে আখিরাতের ঘাট না হলে পার হতে পারবে না। যদি কোনো মানুষ তার উপর কোনো কষ্ট রেখে থাকে, এটা আখিরাতের ঘাট পার হওয়া তার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিন থেকে তাকে আপন দেশে পাঠানোর আগেই মৃত ব্যক্তির পক্ষ থেকে তার আওলাদগণ দেখবেন জানাজার মাঠে গিয়া কান্দা কান্দা যখন আবেগপ্রত হইয়া বলে যে আমার আব্বা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, আমার কাকা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, দাদা যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর হস্তে খাস নিয়তে দাদারে মাফ করে দিবেন। কোনো ঋণগ্রস্ত থাকলে আমরা এটা পরিশোধ করবো, আর নাইলে আপনার আল্লাহর হস্তে মাফ দিয়েন। এই কথাগুলো বলে না, কারণ আমরা দেশে এমন লোক আছে না নাই, কোটি কোটি ঋণ রাইখা দেখা যায় মৃত্যুর বিছানায় শুয়ে গেছে। এই জন্য ভাইয়ের আমার, ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে যারা আওলাদ এরা দেখবেন এই কথাগুলা বলে, অনেকে মাফ করে দেয়, আর যারা পাওনাদার অনেকে বলে যে আমার পাওনাটা বুঝাইয়া দেন। যতক্ষণ বুঝাইয়া না দিবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কবরের হিসাব বন্ধ হবে না। এটা মনে রাখবেন। আব্বাজির আমার মনোযোগ। এই জন্য রাসূল বলেছেন, জাহান্নামের মধ্যে মায়ার নবী গিয়ে দেখলেন কিছু কিছু লোক এরা নিজের শরীরের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খায়। শাস্তির কারণ হলো জিব্রাইল বলতেছেন, নবী গো, এরা পরের সম্পদ আত্মসাৎ করত, এরা মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হইয়া এদেরকে জাহান্নামে পাঠাই দিছেন। আর জাহান্নামে এরা কোনো খাবার পণ্য পায় নাই, এরা পেটের ক্ষুধায় কাতর হইয়া তখন এরা নিজের গোশত খাওয়া শুরু কইরা দিছে। দয়াল নবী বললেন, জিব্রাইল কতদিন এরা নিজের গোশত খাইব? জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা নিজের গোশত খাইতে খাইতে হাড্ডি বের হইয়া যাবে, আবার আমার আল্লাহ কুদরতি ভাবে তাদের শরীরে গোশত জয়ন দিবে, আবার খাইয়া কমাইব, আবার গোশত আল্লাহ দান করব। এই রকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত একবার খাইয়া কমাইব, আরেকবার আমার আল্লাহ গোশত দান করব। এই রকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তিগুলা নিজের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খাইবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন খাওয়া না খাওয়া আমাদের ব্যাপার, ঠিক কিনা? মদিনার কামলেওয়ালা নবী এটা দেখার সাথে সাথে আরেকটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় যাদের পেট গোলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গোলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটের মধ্যে কিল কিল করতেছে। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলেন, জিব্রাইল, ও জিব্রাইল রে, এই হতভাগ্য লোকগুলা কারা রে জিব্রাইল? এদের পেট গোলা এমন উষা উষা কেন? পেটের চামড়া গোলা পাতলা কেন? সাপ বিচ্ছু গোলা এদের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে কেন? তখন জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক। নবী গো, দুনিয়ার জমিনে এরা মানুষের কাছ থেকে ইন্টারেস্ট গ্রহণ করত। আসেনি আব্বা? বুঝছেন না? ওইটার কি? হ্যাঁ, সুদ ঘুষ। এটার শুদ্ধ স্পেলিং হলো ইন্টারেস্ট। অনেকে কয়েক আমি সুদ খাই না, চাচা কিতা খান? আমি ইন্টারেস্ট খাই। এমন আসেনি আব্বা? পরিণামটা ভালো হবে না। যারা হারাম গ্রহণ করে, মানুষের উপর চাপাচাপি করে, ইসলাম বৈধ করেছে করজায়ে হাসানা। এক ভাই বিপদে পড়েছে, আপনি তাকে করজায়ে হাসানা দেন, করজায়ে হাসানা দেন, যে ভাই আমাকে 15 দিনের জন্য, 20 দিনের জন্য 20,000 টাকা দেন, 10,000 টাকা দেন, আমি ব্যাক করে দিচ্ছি। এটা ইসলাম বৈধ করেছে। 20 দিন পরে আপনি তাকে কোনো লাভ নয়, করজায়ে হাসানা, তার টাকাটাই তারে বুঝাইয়া দিবেন, এটা বলা হয় করজায়ে হাসানা। কিন্তু আজকাল দেখা যায় করজায়ে হাসানা যদি কেউ কারো কাছে চায়, ঠোঁট মুখ শুকাইয়া কয়, ভাই আমার কাছে 20 খাইবার পয়সাটা নাই। ঠিক না বে ঠিক? আর গিয়ে যদি বলেন যে ফত্তনের উপরে কিছু টাকা দেওয়া যাবনি,
সুদের উপরে। তখন ডাক দেয় সিফার মাঝে লিয়ে জায়গা কয় সিফাত নিয়ে কয় কত, যদি কয় 50, একটা চিকন করে একটা দমক দেখো, যাও এক কাজ করো, বাড়ির থেকে তোমার বাবির থেকে 1 লাখ মিলে এলে দাও গা, 50 কাম নেই, ঠিক আছে করো, কত লাগবো? ভাই আমার 50 টাকা ছাড়বো, ধরে যা 1 লাখ নিয়ে দেগা। তখন টাকার পাহাড় হয়ে যায়। হ্যাঁ, আর করজায় হাসানা যখন চাইলেন তখন কয় 20 খাইবার পয়সাও নাই। আমার বাবাজিরা, মানুষের দিলগুলা পাষাণ হয়ে গেছে। করজায় হাসানা এখন দিতে চায় না, দিবই বা কেমনে? করজায় হাসানা দিয়েও তার দরবার হয়। করজায় হাসানা দিলে দেখা যায় জুতার খাল নষ্ট হয়ে যাগা, তার বাড়িতে মুনি দিতে দিতে খুঁজতে খুঁজতে পেরেশান। এমন এক সময় হয় সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? এমন ভুক্তভোগী কেউ হয়েছে কিনা আমি জানি না, আমি নিজে হইছি, আমি নিজে হইছি। হইল কি হইব, আমি বলছি যে তারপরও সে সুখে থাকুক, একটু বিন্দু মাত্র অন্তরে কষ্ট নাই, যাক তারপরও সুখে থাকুক। লাখ লাখ টাকা এখনো মানুষের কাছে আছে, কর্জা নিছে। হুজুর বাবে তো যে প্রতি রাত্রি তেরা বান্ডিল গনে, তে হুজুরের কাছে পাইমু, চাইলে তো না করুন জানা, হুজুর 50,000 টাকা দেন না, 20,000 টাকা দেন না। এমন ভালোবাসার মানুষগুলা বলে, মুখ দিয়ে যে না করবো এই শব্দ লয় না। তখন অনেকটা পরিবারে হুনাইও না, ঘরের মধ্যে হুনাইও না, কারণ হুনাইলে তারেক দরবার, বুঝেন না? আসল জায়গা তো ওগুলোই ধরে থাকে। তো এই জায়গা তোর কোন জানা, ঠিক না কাকা? বাইরে দা অনেক কিছু সারতে হয়, সব কথা কি এর ঘরে কোন যা? তো এরকম ভাবে বহুত লোকের কাছে এরকম 50 লাখ 20, 30 এরকম আছে মানুষের কাছে, আজ পর্যন্ত দেওয়ার কোনো খবর নাই। খুশি হয়ে যদি কেউ দেওয়া যায় তখন কই আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, ইসলাম করজায় হাসানাকে বৈধ করেছে, সুদ ঘুষকে হারাম করেছে, কিন্তু এই সমাজের মধ্যে সুদখোর ঘুষখোরের প্রভাবটা একটু বেশি। কথা কয় না? আপনার এলাকার ইটা নাই আমি জানি, কিন্তু অনেক জায়গার মধ্যে এখন এই ব্যবসা ছাড়া কোনো ব্যবসাই নাই, ঠিক না ঠিক? ওরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। ওরে পদ্ম ফুল তুলিতে যায়, যার মনির ফুল তুইল না, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরী সোনা। বাইরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছনি রে ভাই। ওরে কাকো কালো কুকিল কালো, কাকো কালো কুকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরী সোনা। রাগ করতেছেন? আরে বাগানে বৃক্ষের সীমা নাই, ও চাচা সকল বৃক্ষে আগর চন্দন মিলবে নিরে ভাই। ওরে আগর বইলা শেউরা গাছে কুড়াল খানি বাঙ্গনা, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরী সোনা। বাইরে বাগানে সর্পের সীমা নাই, আদর কইরা সর্পরে কেউ শুইও না রে ভাই। ও তার সর্বঙ্গে বিষে ভরা, সর্বঙ্গে বিষে ভরা, ধ্বংসিলে প্রাণ বাঁচে না, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরী সোনা। ঠিক কিনা বলেন? রূপ সুন্দর দেখা ফিসে দেখে গুইরিন না, কারণ এটা সারা অঙ্গে বিষ। সুদ খাইতে খাইতে এটারও শৈলে তো বিপদ, ঠিক না ঠিক? 50,000 টাকা আনছেন না তো এটা আপনি গরু দরবারে না ঢুকাইছেন, দেখা যায় এটার লাভ দিতে দিতে কত 50 যে জায়গা কোনো কোনো সময় গড়ের সাল বেড়ে খুলে লই পড়ে, আছে না নাই? বিট বাড়ি পর্যন্ত দখল কইরা লাই।
ইতিহাস বাচ্চা পারতে পারতে এমন অবস্থা হয়। এরার পরিণামটা কি হয়? রসুল জাহান্নামে প্রবেশ করে দেখলেন এদের পেটগুলা উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটে দৌড়াদৌড়ি করতেছে। ওই যে হারামটা গ্রহণ করছিল, ওই হারাম সম্পদগুলা সাপ বিচ্ছুতে পরিণত হয়েছে। আব্বারে, আপনারা অনেক সময় বড় লোকদের ড্রয়িং রুমের ভিতরে অ্যাকোরিয়াম দেখছেন, অ্যাকোরিয়াম দেখেন নাই? এই যে অনেক হোটেল রেস্তোরাঁর মধ্যে দেখবেন গ্লাস ফিটিং করে কারেন্টের এই বিদ্যুতের সুইচ দিয়া দেখবেন বাতি জ্বালাই দিছে, অনেক রঙের মাছ ছাইরা দিছে। এটা বাহির থেকেও দেখা যায়, গ্লাসের ভিতরে তাকাইলেও দেখা যায়, দেখা যায় না? এই অ্যাকোরিয়ামের আবিষ্কার বিজ্ঞানীরা কিভাবে করছে জানেন? হাদিস শরীফকে রিচার্জ করে, সুদকুর ঘুষকুরের পেটকে রিচার্জ করে বিজ্ঞানীরা অ্যাকোরিয়ামের আবিষ্কার করছে। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব আপন চোখ মুবারকে দেখেছেন। দয়াল নবীর কথা কি মিথ্যা হতে পারে? আব্বারে, জাহান্নামে দেই আমার মায়ার নবী দেখতেছেন সুদকুর ঘুষকুরের পেটের মধ্যে সাপ বিচ্ছুগুলা কিলকিল করতেছে, কারণ এরার পেটগুলা একটু উঁচা উঁচা থাকে, পেটের চামড়াগুলা খুবই পাতলা থাকে। আল্লাহর হাবিব বললেন, ও জিব্রাইল, এই সাপ বিচ্ছুগুলা কতদিন এদেরকে কামড়াবে? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো নবী, কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই সাপ বিচ্ছু এদের পেটে কামড়াইবে। জিব্রাইল ফেরেশতা ডাক দিয়া কই, শুধু তাই না নবী গো, সুদকুর ঘুষকুরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি দুনিয়ার জমিনে বের হইয়া কালো শ্বাস দিত, আর যদি দিতে পারতো, ওই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইত। সুদকুর ঘুষকুরের পেটে যেই সাপগুলা কামড়ায়, ফেরেশতা জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা সাপ যদি দুনিয়াতে বের হইয়া একবার কালো শ্বাস দিত, তার বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। আর এর পরিণামটা হলো, আল্লাহ রসুল বলেছেন, আপন মায়ের সঙ্গে মিলন করলে যেরকম অপরাধ, সুদ ঘুষ খাওয়াটা ঠিক সমপরিমাণ অপরাধ। এখন খাইলে অসুবিধা নাই, পরিণামটা হলো এটা আর কি। বলে দিলাম আপনাদেরকে, খুশি হন বেজার হন, আমার তো কিছু করার নাই। রসুল বলেছেন যে সুদ ঘুষের পরিণাম হলো আপন মায়ের সঙ্গে মিলন করলে যেরকম অপরাধ হয়, সুদ ঘুষ যারা গ্রহণ করে এদের অপরাধটা ঠিক এই রকম হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে বলুন, সুদ মুক্ত সমাজ গড়া দরকার আছে না নাই? একটা সুন্দর পরিবার গঠন করা দরকার আছে না নাই? কারণ এই দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নয় আব্বা। আমি বলেন, আপনি বলেন, কেউ এই দুনিয়াতে আমরা থাকবো না। আমরা এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই একদিন আপন দেশে চলে যাব। ওই দেশটার কথা একটাবার চিন্তা করুন না। যারা আজকে কবরে গিয়েছেন, আমাদের 4 সিঁড়ি 5 সিঁড়ি আগে যারা ছিলেন, আমি হয়তো আমার দাদার নামটা বলতে পারবো, আমার দাদার বাবার নাম কি ছিল এটা তো অনেকে বলতে পারবে না। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বলুন আপনার বাবার নাম কি? অমুক মিয়া। বলুন আপনার দাদার নাম কি? অমুক মিয়া। বাবা বলুন তো আপনার দাদার বাবার নাম কি? যদিও বলতে পারে, ওই দাদার বাবার নাম কি? আর খবর নাই। নাকি মিথ্যা বললাম? তাহলে চিন্তা করে দেখেন, কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। কেউ দুনিয়াতে টেকসই নয়, চিরস্থায়ী নয়, সবাই দুনিয়া ছেড়ে চলে গেলেন। আব্বাজির আমার অনেকের নাম নিশানা পর্যন্ত নাই। আমরা 4 সিঁড়ি আগের খবরটা বলতে পারলেও 5 সিঁড়ি আগে যিনি দুনিয়াতে জন্মগ্রহণ কইরা জীবনযাপন করেছিলেন, ওই নামটা আমার আপনার কারো মনে নাই। ঠিক এই রকম ভাবে আমি আপনি এখন হয়তো দুনিয়াদারি করতেছি, কারো বয়স হয়তো 60, 70, 80, মারা যাবার পরে যখন দিনগুলা যাইতে থাকবে রে বাজান, যাইতে 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 দেখবেন আমাদের দুনিয়ার জিন্দেগির চাইতে কবরের জিন্দেগিটা বেশি হইয়া যাইব। ঠিক কিনা? কবরের জিন্দেগির চাইতে, দুনিয়ার জিন্দেগির চাইতে কবরের জিন্দেগিটা আমার আপনার বেশি হইয়া যাইব। এইরকম ভাবে আমাদেরও নাম নিশানা একদিন থাকবে না। তবে হ্যাঁ, নাম নিশানা থাকবে যদি এই দুনিয়ার জমিনে নেক আমল করতে পারে, ভালো কোনো কাজ করে যেতে পারে। ইতিহাসের পাতায় নামগুলা চির অম্লান হইয়া থাকবে। ঠিক না বেঠে? যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামকে যারা প্রাণপণে বিশ্বাস করেছে, দয়াল নবীর কথার প্রতি যারা শ্রদ্ধাশীল হয়েছিলেন, সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মাই মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, এখন পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন, দেখবেন তাদের বেসালের পরেও, ইন্তেকালের পরেও তাদের নামগুলা, তাদের স্মৃতিগুলা চির অম্লান হইয়া থাকে। ঠিক না ঠিক? কিন্তু দাজ্জাল, কাজ্জাব, বেবিচারী, মুনাফিক, বেঈমানদের কবরের কোনো স্টেশন নাই, নামগন্ধই নাই, কিন্তু শাহজালাল, শাহপরানের স্মৃতি কিয়ামত পর্যন্ত অমর থাকবে। ঠিক কিনা বলেন? কারণ তাদের জীবন এবং কর্মটা এমনভাবে কাটিয়েছেন, এরা কোনোদিন মানুষের মনে কষ্ট দেন নাই, এরা কোনোদিন মানুষের হক মেরে খান নাই, এরা কোনোদিন মানুষের সঙ্গে চিটারি বাটপারি করেন নাই। তাদের চিন্তায়, চেতনায় একটাই কাজ ছিল, আল্লাহ, আল্লাহর রাসূলের সন্তুষ্টি এবং পথহারা মানুষদেরকে সঠিক পথের শিক্ষা দেওয়া। এটাই ছিল আল্লাহর ওলিদের কাজ। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, এই রকম কাজ যদি আমার আপনার মধ্যে হয়, হয়তো আমি আপনি দুনিয়া একদিন থাকবো না, কিন্তু আমাদের স্মৃতিগুলা অমর হয়ে থাকবে অনদি অনন্তকাল পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখার পরে আরেকটু সামনে যখন জাহান্নামে গেলেন, দেখতে গেলেন, যাইয়া দেখতেছেন এই কথাটা বলে জান্নাতে প্রবেশ করব। কষ্ট হবে আপনাদের? জাহান্নামে আল্লাহর হাবিব আরেকটা দৃশ্য দেখছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট বলতে হবে। দয়াল নবী দেখতেছেন এমন কিছু কিছু কবরস্থান দেখা যাচ্ছে, কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে, আর ওই কবরের ভিতর থেকে বিকট ধরনের কান্নার শব্দ শোনা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার পূর্ব ভুনার বাবাজিরা, কবরের মাটি ফাইট দাও দাও করে আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে, ওই কবরের ভিতর থেকে কান্নার বিকট শব্দ শোনা যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া দয়াল নবী ডাক দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? এদের কবর ভিতর থেকে আগুনের ফুলকি বের হচ্ছে এবং এরা বিদ্রুপের মতো কান্নাকাটি করতেছে। ও জিবরাইল, এরা কারা রে? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এই সন্তানগুলা তাদের মা বাবার উপর হাত উঠাইতো, মা বাবার মনের মধ্যে কষ্ট দিত। আছে না নাই? ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ঠিক কিনা বলেন? ও যুবক, মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, দয়ার নবী জাহান্নামের মধ্যে গিয়ে দেখলেন এমন কিছু সন্তানদের আর্তনাদ, যাদের কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়। শাস্তির কারণ হলো এরা মায়ের মনে কষ্ট দিত, মা বাবার গায়ের উপর হাত উঠাইত। বন্ধুরে, আগে হয়তো অনেকের চোখে পড়তো না, এই সোশ্যাল মিডিয়া হাতে থাকার কারণে আমরা অনেক সময় দেখতে পাই, টেলিভিশন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই কত বেয়াদব সন্তান মার উপর হাত তোলে, বাবার উপর হাত তোলে। ঠিক না? আমি গত সপ্তাহ দেড়েক আগে প্রোগ্রামে যাওয়ার পথে হঠাৎ করে মোবাইল ফোনটা ফেসবুক ওপেন করেছি, গাড়িতে বসে আমি একটা দৃশ্য দেখলাম। মায়ের বয়সটা কমপক্ষে ৮০ থেকে ৮৫, আইডিয়া করলাম কিছু কম বেশি হতে পারে। একটা সন্তান, কোলাঙ্গার সন্তান, বাহির থেকে আইসাই মারে বকা দিয়া আর আলগা থেকে একজনে ভিডিও করছে, আমি এটা ফুটেজটা দেখলাম। আইসেই ধারাম করে তার মার গালের মধ্যে, বৃদ্ধা মায়ের গালের মধ্যে থাপ্পড় মেরে দিছে। আমি একবার তা তাকাইয়া চোখের পানিগুলা টপ টপ করে পড়া শুরু করলো, আমার সারাটা শরীরে একটা কাঁপন দিয়া উঠলো। আয় হায়, যেই হাত মার উপর উঠতে পারে, যেই বাবার উপর হাত উঠতে পারে, ওই হাতটা কেন থাকবে?
ওই হাতটা তো কেটে ফেলা দরকার ছিল, ঠিক না বিঠি? কারণ যেই নরম হাত দিয়া ওই মা বাবা সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আমি যখন শিশু ছিলাম, আমার বাবা আমার মা আমাকে হাঁটি হাঁটি পা পা করে আমাকে সামনের দিকে গিয়েছে। অনেক সময় দেখবেন বাবা সন্তানের হাতে চুমা দিত, পায়ে চুমা দিত, হাতে চুমা দিত যখন আমরা শিশু ছিলাম, ঠিক না বিঠিক? গালে চুমাইতো, সারা অঙ্গে চুমাইতো। চুমাইয়া চুমাইয়া বাবা সন্তানটারে লালন পালন করছে। মা ওই সন্তানটার স্তন থেকে দুধ পান করাইছে। 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানটাকে মা নিজের স্তন থেকে দুধ পান করাইছে। নিজের পেইসের দিকে নজর করে নাই। এমন সময় দেখা গেছে মা নিজে গোসল করে নাই, খাবার খাই নাই, কিন্তু সন্তানের যত্নের কোনো ত্রুটি হয় নাই, ঠিক কিনা বলেন? ওরে হাতে পায়ে তেল মাইখা মায়ে দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু না আমার রাগ হইল, ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। ও ভাই অসুখ হইলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানায় বয়ারে, বলে আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে? এত আদর যত্ন করে মা সন্তানটাকে লালন পালন কইরা মানুষ করলো। আজকে স্ত্রীর ফাঁদে পইরা কত সন্তান মার উপর হাত উঠায়, বাবার উপর হাত উঠায়। আসেনিও বাবা? এ যুবক, তোমার পায়ে ধরে বলছি, খবরদার খবরদার, এইরকম আচরণ কোনোদিন মা বাবার সঙ্গে করবেন না। কারণ শাস্তির পরিণামটা আমার মদিনার কামলিওয়ালা নবী জাহান্নাম দেখতে যায় নিজের চোখ মোবারকে দেখে এসেছেন। মা বাবার অবাধ্য সন্তানগুলোকে কবর দেশে আমার আল্লাহ কেমন আযাবের মধ্যে রাখে। বাবারে, এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না যুবক। কারণ যেই দিন বাবা হারাইবা, ওই দিন বুঝবা তুমি বাবা কেমন রত্ন ছিল। যেই দিন মার কোল হারাইবা, ওই দিন বুঝবা মা যে কেমন সম্পদ ছিল। আমি একটা হতভাগ্য বাবা হারাইয়ে 3 সন্তান, আমি হারে হারে এখন টের পাই একটা পরিবারে যে বাবার শূন্যতাটা কেমন ছিল, বাবার যে গ্যাপটা এখন বুঝতেছি, বাবা যে কেমন প্রয়োজন ছিল এখন বাবা হারাইয়া বুঝে। 1 দিন নয়, 2 দিন নয়, আজকে 25টা বৎসরের উপরে হয়ে গেছে এই জবান দিয়া আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। আপনাকে দোয়াই আমরা 6টা ভাই বোন, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কোটি কোটি টাকায় অনেক এক একজনের আছে, আল্লাহ পাক দান করেছে। কিন্তু থাকলে কি হবে, 1 কোটি 2 কোটি টাকা খরচ কইরা যদি বলি আব্বা ঘরে আসো, আর কি আসবে ফিরে? সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা 6টা ভাই বোন জন্মের এতিম, বাবা হারা এতিম। আমাদের ঘরের মধ্যে বাবা নাই, এখন বাবার শূন্যতাটা হারে হারে বুঝি। মাটারে নিয়ে সারাটা দেশে গর্ব করি, কেন জানেননি? আমার মা একটা আদর্শিত মা। এ যুবক শোনো রে, কিভাবে আমরা মারে কষ্ট দেই, বাবারে কষ্ট দেই। আমার মা 25টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমরা 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছেন। বাবা মরা সন্তানগুলারে অনেক সময় মায় কামও লাগাইয়া দেয়, ফুতাইতে কাম করে খাওয়াইবো, এরা বাপ নাই কি হইছে, 4টা ফুত কাম করে খাওয়াইবো। ইচ্ছে করলে আমার মা আমাদেরকে যে কোনো দোকানে দিতে পারতেন, বিদেশে পাঠাই দিতে পারতেন, পারতেন না? কিন্তু আমার বাবার ওসিয়ত ছিল যে ফুত তোমরা 1 বেলা কম খাইও, তারপরও তোমরা পড়াশোনা চাইরো না। আমার আব্বা পাকিস্তান পিরিয়ডের গ্র্যাজুয়েশন 1961 ইংরেজিতে, আমার বাবা ছিলেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন গভর্নমেন্ট কলেজের আপনার জিএস ছিলেন। তারপরে 62 ইংরেজিতে আমার আব্বা বৃন্দাবন কলেজের ভিপি ছিলেন তখনকার সময় পাকিস্তান পিরিয়ডে। তারপরে আপনার করাচি কমার্শিয়াল ইনস্টিটিউটের জেনারেল সেক্রেটারি, দেশ স্বাধীনের পরে আইসা মানব সেবা লাগছেন। একটানা 20 বছর আমার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
অনেকে তো চেয়ারম্যানি করে 2 তলা 3 তলা বাড়ি করে, আর আমার আব্বা 20 বছর চেয়ারম্যানি করে আমার দাদার 100 কানি সম্পদ বিক্রি করছে। কেমন ভালো মানুষটা দেখছেন নি? অনেকে চেয়ারম্যানি করে 5 তলা 10 তলা বাড়ি করে, আর আমরা বাঙ্গা ঘরের মধ্যে ঘুমাইছি। 1 টাকাও আমার বাবা মারা যাবার পরে ব্যাংকে ছিল না যে তার ছেলেরা খরচ করবে, কিন্তু হ্যাঁ রেখে গিয়েছে এমন এক জিনিস যেটা আজীবন আমাদের সঙ্গের সাথী হয়ে থাকবে। এই সম্মানটা, ইজ্জতটা গর্বের সহিত বলতে পারি আমি অমুকের সন্তান। অনেকে মুখ নিচু করে বাবার পরিচয় দিতে চায় না, বাবা সুদকুর ঘুষকুর এরকম পরিচয় অনেকে দিতে চায় না, কিন্তু আমরা গর্বের সহিত প্রাউড ফিল করি বাবাকে নিয়ে। যেমন বাবার সন্তান ছি আমরা, বাবাকে নিয়ে গর্ব করি, মাটারে নিয়ে গর্ব করি। আমার বাবার ওসিয়ত পালনে আম্মা আমরা 6টা ভাই বোনরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছে। এখন আমার মা খরচ করে কুল করতে পারে না। 4টা ছেলে যদি 5,000 টাকা করে দিই মাসে, এর ভেতর 20,000 টাকা হয়, ঠিক না বেঠিক? আর বাবার যা দিয়ে গেছে, দাদার সম্পদ যা ছেলে, আল্লাহর রহমতে অনেক ভালো আছে আমার আম্মা, অনেক ভালো আছে। কিন্তু কি হয়েছে জানেন? ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, প্রতিদিন হাই পাওয়ার ওষুধ খাইতে হয়। এক একটা ওষুধ খাইলে চোখের মধ্যে অটোমেটিক ঘুম চলে আসে। প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, এরপরেও রাত 1টা হয়, 1:30 হয়, 2টা হয়। ঘরে আমার স্ত্রী আছে, সন্তানাদি আছে, কেউ মোবাইলের রিংটোন বাজায় না। 1:30, 2টা, 2:30টার সময় মোবাইল ফোনে রিংটোনের শব্দ শুনতে পাই। এত রাতে আমার খবর নেওয়ার জন্য কে রিংটোন বাজাইতেছে। আমি তাকাইয়া দেখি আমার আম্মা নিশি রাতে আমার মোবাইলের রিংটোন বাজাইতেছে। রিসিভ কইরা যখন সালাম দিয়া কই, আম্মা এখনো কি ঘুমান নাই? আপনার না শরীর খারাপ হবে? আম্মা উত্তর দিয়া কয়, ফুত তোমরা বাহিরে থাকলে কি আমি মা আরামে ঘুমাইতে পারি? সন্তান বাহিরে থাকলে মা আরামে ঘুমায় না। আম্মা কই, যতক্ষণ নিরাপদ জায়গায় না যাও বাবারে, ততক্ষণ কেন যেন চোখে ঘুম আসে না। শুধু 1টা 2টা রাত নয়, আমি যতটা রাত মাহফিল করি আমার মা 1টা রাতও ঘুমায় না। যতক্ষণ আমি মার মোবাইলের রিংটোন মা বাজাই, যতক্ষণ সংবাদটা না পৌঁছাই যে আম্মা আমি নিরাপদে এই জায়গাতে আসি, ওই জায়গাতে আসি, ঠিকানা বলতে হয়। যখন বলি নিরাপদে আসি, তখন আমার মার মনে শান্তি হয়। এ বন্ধু, শুধু আমার মা নয়, আমার মারে দিয়ে বললাম এটা, কিন্তু শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার জাদু যখন মার চোখের আড়ালে থাকে গো, একটা মাও আরাম কইরা খায় না, একটা মা আরাম কইরা ঘুমায় না। সন্তানের অপেক্ষায় কত রাত মা আরামের ঘুম হারাম কইরা দেয়, ঠিক না বেঠে? কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় যখন কবি কয়, ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সব তলাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। স্ত্রী নিয়ে আরাম করে শুইতেছেন। একটা বড়কে মারা গিয়া জিজ্ঞাসা করছেন, আম্মা তোমার ওষুধ আসেনি? আম্মা তোমার ইনজেকশন আসেনি? আম্মা তোমার পান সুপারি আসেনি? এই সংবাদটুকু নেওয়ার, এই খবরটুকু নেওয়ার সময় আমাদের অনেক সন্তানের হাতে হয় না। এ যুবক, বলে দিয়ে যাই, মা বাবার মন খুশি করতে টাকা পয়সা লাগে না। যদি একটু ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, মা বাবার খোঁজ খবর নেও, তাতেই তারা খুশি। এরপরেও সামর্থ্যবান যদি হও, পূর্ব ভুনা বাজার থেকে আসছো, 50 টাকার পান সুপারি মার জন্য নিয়ে আইন না, কো মা তোমার জন্য পান সুপারি আনছি। মা খুশি হইব না বেজার হইব? আরে খুশি কি, সারা বাড়ি ঘর ফাটাই লিতেছে চিল্লাইয়া। মহিলাদেরকে কয়, আরে আমার ফুতের মতো মন ফুতুই দেখি না। কই কিতা গো চাচি? আগো ফান শেষ হইবার আগে আমার ফুলা ফানটা নাই না ঘরে রেডি রেখে দেয়। অথচ আনছে 50 টাকার পান সুপারি। মা অন্তর থেকে অ্যাডভাইস করতেছে, কয় আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই দেখি না। আছে না নাই? বাবা অসুস্থ, ফার্মেসি থেকে 100 টাকার ওষুধ নিয়ে আসেন, 2টা নাফা বড়ি আনেন, 2টা ব্যথার বড়ি আনেন, 2টা গ্যাসের বড়ি আনেন। আব্বা আপনার শরীরটা দিয়ে অসুস্থ, নেন ওষুধটি খান। দেখবেন আপনার বাবা সারাটা দেশ শাস্ত্র বইয়া বেটা চাটা খায় আর কয়, ও আমার ফুতের মতো আমি খুব সুখী। আমার ফুতের মতো কোনো ফুতুই নাই। কেরেও কাউ ওষুধ গাঠ টেনে করে ফেলাই দিছে।
আনছে মোট 100টার ওষুধ। আর বাবা গিয়া এই শাস্ত্রলো বইয়া কইতেছে যে আমার ছেলের মতো কোনো ছেলেই নাই, যে ওষুধের কারি জমা নিচে করেন না। দেখেন আজকে লাখ টাকা দিয়ে বাবার মন জয় করা যায় না, কোটি টাকা দিয়ে মার মন জয় করা যায় না। তারা অল্পতেই খুশি হয়, না দিলেও খুশি হয় যদি খালি সন্তান একটু ভালো ব্যবহার করে। ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাই আপনাদের পায়ে হাত ধরে বলে যাব, হায়াত রিজিক থাকলে যদি কোনোদিন আশা হয় আসবো, আর না হলে হয়তো এই আশাটাই শেষ আশা হবে। যদি শেষ আশা হয় পায়ে ধরে বলে যাব, কোনোদিন মার মনে বাবার মনে কষ্ট দিবেন না। কারণ মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয়, সে কোটি টাকার মালিক হলো, ওই টাকায় কোনো রহমত আসবে না, বরকত আসবে না। আর মা বাবা যদি সন্তানের উপর খুশি হয়, সে যদি জিরো থাকে আল্লাহ তারে অল্প দিনে হিরো বানাইয়া দিবে। ঠিক না ঠিক? আমরা প্রাউড ফিল করি আমার মার দোয়ার কারণে আজকে আমরা কোটি কোটি টাকার মালিক এক একটা ভাই, শুধু আমি নয়, আমার প্রত্যেকটা ভাই আল্লাহ পাক আমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইছে একমাত্র মা বাবার দোয়ার কারণে, আপনাকে দোয়ার কারণে। এই জন্য যুবক ভাই পায়ে ধরে বলে যাব, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। কষ্ট যদি দিয়েছেন, জাহান্নামী রাসূল দেখেছেন এদের কবরের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাইতেছে, আর কবর পর্যন্ত এদেরকে গ্রহণ করে না। আগুনের শব্দে এরা চিৎকার করে বিদ্রুপের মতো কান্না করে, আর মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠে। দেখবেন অগ্রহায়ণ মাসে নেড়ার মধ্যে যখন আগুন লাগাই দেয়, তখন দেখবেন আগুনগুলা ধাউ ধাউ করে উঠে, আর কিছু কিছু ফুলকি দেখবেন ফালদা উঠে। ঠিক না ঠিক? আগুনের ফুলকিগুলা ঠিক এইরকম ভাবে আপনার মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠবে। আব্বারে যদি কেউ মা বাবার মনে কষ্ট দেয়, তাহলে বলুন পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? সময় খুব স্বল্প, আর 10-12 মিনিট সময় আপনাদের মধ্যে আছি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পরবর্তী বক্তা রেডি করেন। এবার জাহান্নামে দেখতে যাইয়া আল্লাহর হাবিব আরো অনেক কিছু দেখছেন, ইদি বললে তো আর সীমা সংখ্যাই নাই। আরেকটু শুধু একটু টাচ দিয়া যায়। আল্লাহ নবী এখন পুরুষের শুধু শাস্তি নয়, মহিলাদের শাস্তির দৃশ্য দেখেছেন। আল্লাহ নবী দেখতেছেন এমন কিছু কিছু নারী দেখা যাচ্ছে, এদেরকে চুলের সাথে ঝুলাইয়া আমার আল্লাহ শাস্তি প্রদান করতেছে। নাউজুবিল্লাহ কোন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল নারী। আল্লাহর হাবিব বললেন, এদের শাস্তির ধরনটা এমন কেন? চুলের সাথে ঝুলাই আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন কেন? জিবরাইল ফেরেশতা কই, নবী গো, এরা দুনিয়ার জমিনে পর পুরুষ থেকে তাদের চুলগুলা লুকাইয়া রাখতো না। ইয়া রাসূলুল্লাহ, এরা চুলের মধ্যে সুগন্ধি লাগাইয়া রাস্তাঘাটে চলতো, আর তাদের চুলের শোভাটা বাতাসে যখন উড়াইতো, তখন অন্য একটা অচেনা পুরুষ তার নাকের মধ্যে নিয়া ওই নারীটার প্রতি আসক্ত হইয়া যাইতো। ঠিক নিও? আমরা তো আর এখন লোকাল বাস চড়ার সময় নাই। গাড়ি ঘোড়ার মাঝে যারা চড়ে, কিছু কিছু আলট্রা মডার্ন ম্যাডামরা গাড়ির মধ্যে বইলে দেখবেন চুলে শ্যাম্পু দিয়া যখন সামনের সিটও বয়, তাই নিয়ে পিছের সিটও বইছে যুবক দুইজন। হঠাৎ করে বাতাসে গাড়ি যখন ছাড়ছে, তাইনের চুল্লি উঠতেছে, আর ওই চুলের গন্ধটা ছেলের নাকের মাঝে লাগতেছে। লাগেনি? পিছন থেকে হ্যাঁ কইস রে, যদি তাই একদিন ভাইতাম রে। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম আসক্ত অনেকে হয় কি হয় না? বাবাজিরা আমার, জিনা শুধু মিলন করলেই জিনা নয়, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, জবানের জিনা আছে। ঠিক না ঠিক? আব্বারে, ওই পাপ থেকে যদি বাঁচতে হয়, আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবেন। কারণ এরা অন্য দেশ থেকে আসে না, এরা আমার সোনার বাংলাদেশের মা বোন। আমরা পারলেই আমাদের পরিবারগুলা ঠিক রাখতে পারি। ঠিক না ঠিক? আমার উপযুক্ত মেয়ে হাই স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, আমি বাবা হয়ে আমার উপযুক্ত মেয়েকে হাত কাটা জামা পরাইয়া পাঠাই, আমি উপযুক্ত মেয়েকে হাত কাটা জামা পরাইয়া হাই স্কুলে পাঠাই। আর রাস্তাঘাটে চলার সময় আমার মেয়েরে আরেকটা ছেলে টিটকারি মারে, কয়দিন পর দেখা যায় তাদের মধ্যে সম্পর্ক গড়ে। এমন মুহূর্ত হয়, দেখা যায় মা বাবার মনে কষ্ট দিয়া ওই ছেলে মেয়ে দুইজন পলাইয়া গিয়া বিয়া করে। এই জন্য আব্বা, একটা পর্দানুশীল মেয়ে যদি রাস্তা দিয়ে চলে, দেখবেন আপনার দুশ্মনও যদি হয়, আপনার বদনাম করবে না। যদি কোনো সম্বন্ধ আসে, কব না সে আমার শত্রু হইল, তার জিফুত অনেক ভালো, বলবে যে না ভাই আপনি এই বাড়িতে খেসি করতে পারেন, আত্মীয়তা করতে পারেন, তার মেয়েটা খুব পর্দাশীল। আমাদের এলাকায় চলাফেরা করে, আমরা দেখছি খুব সুন্দর মেয়েটা, তার চলাফেরা খুব সুন্দর, শালীন। আর যদি অশালীন হয়, বাজারে বইয়া যখন আলগা থেকে লুকাইছে, কেউ কাহা অমুক চিনি চিনি তো, আচ্ছা ওনার মেয়ে আছে নিও, কয় আছে তো, কয় কাহা চরিত্রটা কেমন? তখন ওই ভদ্রলোকে একটা কেসকি হাসি মারে, কয়
কয় কি কইতাম, আচ্ছা আচ্ছা যান না গে দেখেন না, ঠিক না ঠিক? ওই যে কইছে যান না গে দেখেন না, লারাদা যে কইছে, তখন দেখা যায় আর বাড়িতে গেছে না, বাজার থেকে ওই বুঝ জ্বালাইছে তাই যে কেমন বালা মানুষটা, রহস্য আছে। আর আমার শত্রু যদি হয়, আমার মেয়ে যদি পর্দানিসীন হয়, দেখবেন বলবে যে না ভাই আপনি যাইতে পারেন, অমুক মেয়ে সাহেবের মেয়েটা খুবই আবেদা, খুবই মুত্তাকি পরহেজগার। আমরা অনেক সময় সার্টিফিকেট দিই না, মেয়েদের চলাফেরা যখন দেখি শালীন ভদ্র নম্র, তখন আমরা বলি যে নির্দ্বিধায় এই মেয়েটারে বিয়ে করে নিতে পারেন, এটা অনেক ভালো মেয়ে, আমাদের চোখে দেখা একটা ভালো মেয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের পরিবারগুলোকে পর্দার ভিতরে রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা যেন আমাদের ছেলে মেয়েকে পর্দার ভিতরে রাখার সুযোগ করতে পারি, রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, সকলে কোন আমিন। এবার জাহান্নাম দেখার পরে দয়াল নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে প্রবেশ কইরা আমার দয়াল নবী দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যাচ্ছে, এক একটা মহলের ভিতর এক একটা লোক বসে আছে। সুবহানাল্লাহ। দয়াল নবী কয় ওরে জিবরাইল, একটু আগে দেখলাম কি আর এখন দেখতেছি কি? সুবহানাল্লাহ না? দয়াল নবী তো এর আগে শুধু আযাব আর আযাব দেখেছেন, যখন জাহান্নাম দেখা এবার জান্নাতের দৃশ্য দেখতে রাসূল প্রবেশ করলেন, জান্নাতে ঢুকে রাসূল দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের ভিতরে এক একজন লোক বসে আছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটা সুনানে মিশকাতের মধ্যে খুব সুন্দরভাবে হাদিস কান আল্লাহর হাবিব বলেছেন যে মুমিন ব্যক্তিদেরকে কবরস্থ করার পরে ওই মুমিনের কবরটা 3.5 হাত থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই মুমিন ব্যক্তির কবরটারে নূরের একটা মহল বানিয়ে দেয়। আমরা দুনিয়াবাসীরা যদিও 3.5 হাত কবরের মধ্যে শোয়াই, কিন্তু মুমিনদেরকে কবরে রাখার পরে ওই মুমিনদের কবরটা নূরের মহল হয়ে যায়। ভাইয়ার আমার, মুমিনদের কবরের মধ্যে কোনো আযাব নয়, মুমিনদেরকে মাটি চাপ দিবে না, চাপ দিবে মুনাফিক বেঈমানদেরকে। রাসূল বলেছেন মুনাফিক বেঈমানদেরকে কবরে রাখলে পরে তাদের কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটি আইসা এমনভাবে তার বডিতে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে, মুরগের হাড্ডিতে কামড় দিলে যেরকম মরমর করে, ওই মুনাফিক বেঈমানদের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে। এই জন্য রাসূল বলেছেন মুমিনদের কবর নূরের মহল হবে, মুমিনদের কবরে আযাব হবে না, মুমিনদের কবরকে মাটি চাপ দিবে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মুমিনদেরকে কবরে রাখার পরে আল্লাহ এই কবরটাকে নূরানি মহল বানিয়ে দেয়, আর ওই মহলের ভিতরে মুমিনরা অনন্তকাল এরা বসবাস করবে। আর আল্লাহর হাবিব আরেকটু সামনে গিয়ে দেখছেন আরো কিছু কিছু ঘর দেখা যাচ্ছে, এক একটা ঘরের মধ্যে এক একজন পুরুষ আর 70 জন বেহেশতি হুর এক একটা পুরুষে সেবা করতেছে চতুর্দিকে ঘিরিয়া। দয়াল নবী মুস্কি হাইসা বলেন ও জিবরাইল, এরা কারা? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার মুমিন উম্মতের মধ্যে একদল, এরা দুনিয়ার জমিনে এদের যৌবনটাকে হেফাজত করছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা শাহ মোহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম পীর সাহেব হুজুরের আগমন, হযরত মাওলানা খন্দকার শাহ দ্বীন ইসলাম পীর সাহেব হুজুরের আগমন, মাওলানা আব্দুর রহমান অন্ধবাচ্চু সাহেবের আগমন। উনি কি আমাদের মধ্যে আসছেন? আমার পরবর্তীতে উনি কিছু কথা বলবেন নাকি? আল্লাহ কবুল করুক, সকলে আমিন কন। তো বাজান, এইরকম ভাবে জান্নাত জাহান্নামের দৃশ্য আল্লাহর হাবিব দেখেছেন। এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে নেক আমল করতে হবে, নেক বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। যেহেতু অনেক আলোচনা উলামায়ে কেরাম করবেন।